কেন রাখতে পারবো না শুনি? কি কথা বলছো তুমি? এটা আমার চেন, আমি রাখবো না তো এটা কে রাখবে? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। একটু আগে আপনি আমার মেয়েকে বলেছিলেন, যখন আমার মেয়ে আপনাকে জল দিতে গেছিল, আপনি বলেছিলেন যে আপনাদের মতন লোকের হাত থেকে আপনি জল পর্যন্ত খাবেন না। এছাড়াও যদি আমরা কিছু জিনিস ছুঁয়েও ফেলি, তাহলে সেটার দিকে আপনারা দূর থেকেও পর্যন্ত তাকাবেন না। তো আমার মেয়ে এখন আপনার ওই চেনটাকে ছুঁয়ে ফেলেছে, তাহলে ওটা তো এখন আর আপনার পরার যোগ্য নেই। তো ওটা আপনি কেন রাখছেন? আপনিই তো একটু আগে বললেন। আচ্ছা, এরকম দু রকমের মানসিকতা কেন ম্যাডাম, আপনি বলুন। এই চেনটার জায়গায় এখন যদি ও আপনার ফাইলটা হাত লাগাতো, মানে ফাইলটাকে যদি ছুঁয়ে ফেলতো, তাহলে তো আপনি আমার মেয়েকে মারতেন বা হয়তো ফাইলটা ফেলে দিতেন, ওকে উল্টাপাল্টা কথা শোনাতেন, আমাকে উল্টোপাল্টা কথা শোনাতেন। কিন্তু গোল্ডের চেনের ক্ষেত্রে সেটা আপনি করবেন না। কেন করবেন না? কারণ ওটা অনেক দাম, অনেক দামি একটা জিনিস, তাই না? এই মানসিকতাটা আপনারা পাল্টান ম্যাডাম। এই যে আপনারা এই উঁচু জাতি নিচু জাতি এরকম করেন না, এই জন্য আমাদের মতন মানুষদের না খুব অশান্তি ভোগ করতে হয়, বিশ্বাস করুন। এগুলো পাল্টান। আর এই উঁচু জাতি নিচু জাতি বলে কিছু হয় না ম্যাডাম, এগুলো আমাদের চিন্তা ভাবনা থেকেই আসে। যদি আমরা আমাদের চিন্তা ভাবনাগুলো পাল্টাতে পারি, তাহলে দেখবেন সবকিছু সমান, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমাদের বাড়ি ঘর এরকম দেখে আপনি ডিসাইড করে নিলেন মনে মনে যে আমরা নিচু জাতি। আজকে যদি আপনি কোনো বড়লোক পয়সাওয়ালা ঘরে যেতেন, তখন সেখানকার বাচ্চারা যদি আপনার সাথে খারাপ ব্যবহারও করতো, তাহলেও সে আপনার কাছে অনেকটাই ভালো। আর আমার মেয়ে সেই জায়গায় আপনাকে দেখুন, আপনি কাশছিলেন, আপনাকে এক গ্লাস জল এনে দিল, কত ভালো ম্যানার্স। কিন্তু এটা আপনার কাছে ভালো ম্যানার্স নয়। আমার মেয়ের মধ্যে ভালো ম্যানার্স আছে, ভালো ম্যানার্স আপনার মধ্যে নেই। আপনি নিজের চিন্তা ভাবনাটাকে পাল্টান, তাহলেই দেখবেন আপনার আশেপাশে সবকিছু ভালো লাগবে, সবকিছু ঠিক লাগবে। বাবু, এদের মতন কখনো হবে না। এরা নিজেদের রং পাল্টাতে ভালো মতন জানে। এরা না কখনো একজনের চিন্তা বা একজনের হয় না। এরা না শুধুমাত্র সবার পয়সা দেখে সবাইকে বিবেচনা করে, জাতি দেখে নয়, পয়সা দেখে সবাইকে বিবেচনা করে। ঠিক আছে বাবা। ম্যাম, আপনি এখন আসতে পারেন, ওদিকে দরজা।